জানো তো এখন আর ডেইলি লাইফ ব্লগগুলো তোমাদের সাথে একদম তাড়াতাড়ি শেয়ার করা হয় না। যেমন লাস্ট মান্থেই চলে গেছিলাম আমরা দমদমে। হ্যাঁ, দমদমে ছিল একটা ইনভিটেশন তিতাসের দিদি ভাই, মানে আমারও দিদি ভাই, ওদের 25th ওয়েডিং অ্যানিভার্সারি, যেটা ছিল আমরলি ব্যাঙ্কুয়েটে। তো ওখানেই চলে গেছিলাম আমরা। দেখতেই পাচ্ছ এই যে হিরো হিরোইনের ব্যানার লেগেছে, আর এন্ট্রান্সটা এত সুন্দর কি বলবো। ঢুকতে ঢুকতেই তো কাকুর সাথে দেখা হয়ে গেল। অ্যাকচুয়ালি তিতাসদের বাড়ি সবার সাথেই দেখা হলেই আমার মুডটা জানি এমনিই ভালো হয়ে যায়। সে কাকু হোক, কাকিমা হোক, তিতাসদের যে কোনো রিলেটিভ হোক, আর আমার বেস্ট ফ্রেন্ড তিতাস তো অবভিয়াসলি, ওকে দেখলে আমার এমনিই মন ভালো হয়ে যায়। ওরা প্রত্যেকেই কিন্তু আমার লাইফের ইন্সপিরেশন বলতে পারো। অনেক কিছু ওদের থেকে, ইভেন ওদের সম্পূর্ণ ফ্যামিলি থেকে আমি শিখেছি। তো যাই হোক, এই গল্প নয়, পরে অন্য সময় করব। তা আমরা ঢুকে গেছি কিন্তু মেইন ব্যাঙ্কুয়েটে। দেখতেই পাচ্ছ বেশ ভিড় রয়েছে। দেখো চলে এসেছি আমরা কোথায়, দিদি ভাইয়ের অ্যানিভার্সারি। দেখেছো সুন্দরীকে? সুন্দরীর এই শাড়িটা সেদিনকে দক্ষিণাপন থেকে কেনা হয়েছে, আমারও আছে, দুজনের সেম কিনেছি, ভালো। আর আমি পরেছি দেখো কালাঙ্কিতার থেকে এই শাড়িটা, কি জানি তোকে পরলে বেশি বলতে পারতাম না ছিল। করেছিলাম বেশ সুন্দর মেকআপ, কিন্তু রনিদের বাড়িতে করিনি। তো জানি এই জুয়েলারিটা যাচ্ছে না এটার সাথে, কিন্তু আর এক্সপেরিমেন্ট করিনি। আর এই হলো সেদিনকের হিরো আর হিরোইন, দিদি ভাই আর সঞ্জয় দা। এই দিনের একটা বড় ব্লগ তো আমি করে রেখেছি অলরেডি শুট। দেখা যাক কবে শেয়ার করি। ছোট ছোট ব্লগ কিন্তু আসছে।